বিচ্ছিন্নতাবাদী শক্তি হিসেবে ভারতীয় রাজনীতিতে ধর্মের প্রভাব আলোচনা সম্পর্কে বক্তব্য। তো ভারতে বহু ধর্ম ও বহু ভাষা, বহু জাতি ও উপজাতির বৈশিষ্ট্যের এক বিচিত্র সমাবেশ দেখা যায়। ভারতে জনজীবনে দেখা যায় যে এই বৈচিত্র্যের সমাবেশ এবং বিভিন্ন সময় সেটা বিভিন্ন সমস্যা ও সংঘাত সৃষ্টি করছে। বিভিন্ন অশুভ শক্তি ভারতের জাতীয় ঐক্য ও সংহতিতে ফাটল ধরবার চেষ্টা করেছে। এই সব অশুভ শক্তিগুলোর মধ্যে অন্যতম হলো ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ বা ধর্মীয় সাম্প্রদায়িকতা। এই ধর্মীয় সাম্প্রদায়িকতা বা ধর্মীয় বিচ্ছিন্নতাবাদের বহু কারণ রয়েছে। সেই কারণগুলো হলো, প্রথমত হলো ঐতিহাসিক কারণ। স্বাধীন ভারতের সাম্প্রদায়িক সমস্যা ঐতিহাসিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। ব্রিটিশ সরকার ভারতে তাদের ঔপনিবেশিক শাসনকে চিরস্থায়ী করার জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। ব্রিটিশ সরকার বিভাজন ও শাসননীতির মাধ্যমে ভারতীয় রাজনীতিতে ধর্মীয় সাম্প্রদায়িক বীজ রোপণ করেছিল। এবার বলি অর্থনৈতিক অনগ্রসরতা। তারপরে আছে রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ কিন্তু এক্ষেত্রে দেখা প্রচুর পরিমাণে দায়ী। ভারতের সাম্প্রদায়িকতা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি। মুখে ধর্মনিরপেক্ষতার কথা প্রচার করলেও বিভিন্ন রাজনৈতিক দল সাম্প্রদায়িক ভিত্তিতে রাজনীতি পরিচালনা করে। বিশেষ করে নির্বাচনে জয়লাভের জন্য ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ধর্মীয় অঙ্ক কষে প্রার্থী নির্বাচনে প্রচার করে থাকে। ক্ষমতা লাভের জন্য বিভিন্ন সাম্প্রদায়িক দলের সঙ্গে তারা জোটবদ্ধ হয়। এ ব্যাপারে কংগ্রেস, কমিউনিস্ট, বিজেপি প্রায় সবই সমান। যেমন 1980 সালে কংগ্রেস দল শিখ সম্প্রদায়ের দোহাই দিয়ে দেশের অন্যান্য সম্প্রদায়ের কাছ থেকে সমর্থন লাভের চেষ্টা করেছিল। আবার বিজেপি রাম মন্দির নির্মাণ ইস্যুতে হিন্দু সম্প্রদায়ের সমর্থন লাভের চেষ্টা করেছিল। এরপরে বলি ধর্মীয় প্রতিষ্ঠানের অপব্যবহার। তারপরে আছে ধর্মীয় নেতাদের ভূমিকা। তারপরে রয়েছে সাম্প্রদায়িক দল ও সংগঠনগুলোর ভূমিকা। তারপরে আছে গণমাধ্যম, সাহিত্য, পাঠ্যপুস্তকের ভূমিকা। ভারতে বিভিন্ন গণমাধ্যম, সাহিত্য, পাঠ্যপুস্তক সম্প্রদায়ের চেতনার প্রসার ঘটিয়েছে। ভারতে এমন সাম্প্রদায়িক গণমাধ্যম চালু আছে যারা এমনভাবে খবর প্রকাশ করে যাতে বিভিন্ন সম্প্রদায় উত্তেজিত হয়ে পড়ে। আবার সাহিত্য, পাঠ্যপুস্তক রচনা করার সময় সাম্প্রদায়িক প্ররোচনামূলক তথ্যাদি গুরুত্ব দেয়। এছাড়াও আছে বিদেশি শক্তির মদত। ভারতের সাম্প্রদায়িক চেতনা বিকাশে বিদেশি শক্তির মদত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতে যখনই হিন্দু মুসলিম বিরোধ বাধে তখনই পাকিস্তান তাকে সাম্প্রদায়িক বলে উস্কানি দিয়েছে। বোম্বাই বিস্ফোরণ, গুজরাটের সবরমতী এক্সপ্রেসে আগুন লাগানো প্রভৃতি ঘটনা পাকিস্তানের গোয়েন্দা সমূহের মদত প্রমাণিত হয়েছে। এবারে আসে মূল্যায়ন। ভারতের মাটি থেকে ধর্মীয় সাম্প্রদায়িকতা নির্মূল করে সব মানুষের সমাজের মূল স্রোতে সামিল করতে হবে। তো সাম্প্রদায়িক গণমাধ্যমগুলোকে নিষিদ্ধ করা হবে। এইভাবে আজকের প্রশ্ন উত্তরটা এইভাবে শেষ করা হবে। তো আজকে আলোচ্য বিষয় হলো